11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। তারা আজ সংবাদ সম্মেলন ডেকেছে। এদিকে আসন সমঝোতা নিয়ে নানা নাটকীয়তার পর বৃহস্পতিবার রাতে যৌথ সংবাদ সম্মেলনে 8 দলের 253 আসন ঘোষণা করা হয়। এর মধ্যে জামায়াতে ইসলামী 179, এনসিপি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এবি পার্টি 3, এলডিপি 7, নিজামে ইসলাম 2 ও বিডিপি 2 আসন পাচ্ছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত টিকবে তো এই 11 দলীয় জোট? সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলগুলোর শীর্ষ নেতারা। গত কয়েকদিন ধরে 11 দলীয় আসন সমঝোতা নিয়ে চলছে নানা নাটকীয়তা, যার অবসান ঘটেও যেন ঘটল না। দিনভর বৈঠকের পর বৃহস্পতিবার রাত 8টায় যৌথ সংবাদ সম্মেলনে আসার কথা বলেও আসেনি ইসলামী আন্দোলন। পরে জানা যায় এই জোটে থাকবে না ইসলামী আন্দোলন। বাংলাদেশ জামাত ইসলামী 179 দলটিকে বাদ রেখেই ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে 11 দলীয় জোটের মধ্যে 8 দলের 253 আসন ঘোষণা করা হয়, যার মধ্যে জামায়াত ইসলামী 179, এনসিপি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এবি পার্টি 3, এলডিপি 7, নিজামে ইসলাম 2 ও বিডিপি 2 আসনে নির্বাচন করবে। সংবাদ সম্মেলনে দলগুলোর শীর্ষ নেতারা বলেন, ওয়ান বক্স নীতির আলোকে যাকে যে আসনে মনোনয়ন দেওয়া হবে সে আসনে সব দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সহযোগিতা করবে। বলেন, আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছেন, এখন সময় ন্যায়ের শাসন দেখার। দিল্লির শাসন থেকে তারা মুক্তি চান। 11টি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করা, নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক যাত্রা। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করছে সেই মুক্তির জন্য তারা একত্রিত হয়েছেন। খুন দুর্নীতির রাজনীতি আর দেখতে চান না। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করবো না। ইনশাআল্লাহ যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে, ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। এর আগে বৃহস্পতিবার দুপুরে জামায়াত ইসলামীর দলীয় কার্যালয় ইসলামী আন্দোলনকে ছাড়া দীর্ঘ বৈঠক করেন 10 দলের শীর্ষ নেতারা। বৈঠকের মাঝে ইসলামী আন্দোলন থেকে মাওলানা মামুনুল হকের সঙ্গে এই জোটে থাকার কথাও জানায় দলটি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।